হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর জে। আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম আমার ছোট্ট একটি ভিডিও নিয়ে, যেটা থাকছে ক্লাস এইটের ভূগোলের প্রথম অধ্যায়, পৃথিবীর অন্দরমহল। এই পৃথিবীর অন্দরমহল থেকে আমি তোমাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বিযুক্তি রেখা। আজকে আলোচনা করব বিযুক্তি রেখা নিয়ে। পৃথিবীর উপরিপৃষ্ঠ থেকে কেন্দ্র অবধি যখন এই পৃথিবীর স্তর বিন্যাস করা হয়, তখন পৃথিবীর উপরিপৃষ্ঠ থেকে কেন্দ্র অবধি দেখতে পাই আমরা তিনটি স্তর। একটি হচ্ছে শিলামণ্ডল, আরেকটি হচ্ছে গুরুমণ্ডল, আরেকটি হচ্ছে কেন্দ্রমণ্ডল। পৃথিবীর স্তর বিন্যাস করার সময় দেখতে পেলাম আমরা তিনটি স্তর। একটি হচ্ছে শিলামণ্ডল, একটি হচ্ছে গুরুমণ্ডল, আরেকটি হচ্ছে কেন্দ্রমণ্ডল। এক শিলামণ্ডল, দুই গুরুমণ্ডল, তিন হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই যে শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল আছে, এই প্রত্যেকটি স্তরকে আমরা আবার দুটি করে উপভাগে ভাগ করতে পারি, যাকে বললাম আমরা শিলামণ্ডল। এই যে আছে শিলামণ্ডল, এই শিলামণ্ডলে দুটি আছে উপভাগ, একটি হচ্ছে শিয়াল, আরেকটি হচ্ছে সীমা। উপরে হচ্ছে শিয়াল আর নিচে হচ্ছে সীমা। এই শিলামণ্ডলের যে পরবর্তী স্তর সেটি হচ্ছে গুরুমণ্ডল। এর পরের স্তরটি হচ্ছে গুরুমণ্ডল। এই যে গুরুমণ্ডলটি আছে, এই গুরুমণ্ডলের আবার দুটি উপস্তর আছে। একটি হচ্ছে ক্রোফেসীমা, একটি হচ্ছে নিফেসীমা। সবার উপরে হচ্ছে ক্রোফেসীমা আর নিচে হচ্ছে নিফেসীমা। উপরে হচ্ছে ক্রোফেসীমা আর নিচে হচ্ছে নিফেসীমা। এরপরে যে আছে কেন্দ্রমণ্ডলটি, এই কেন্দ্রমণ্ডলটিকে আমরা উপস্তর হিসাবে দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল আর একটি হচ্ছে নিম্ন কেন্দ্রমণ্ডল। অর্থাৎ সর্বপ্রথমে পৃথিবীর উপরিপৃষ্ঠ থেকে কেন্দ্র অবধি আমরা পেলাম তিনটি স্তর: শিলামণ্ডল, গুরুমণ্ডল, আরেকটি হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই তিনটি স্তরের মধ্যে প্রত্যেকটি স্তরে আছে দুটি করে উপস্তর। একটি হচ্ছে শিয়াল, সীমা শিলামণ্ডলে, প্রফেসীমা, নিফেসীমা গুরুমণ্ডলের মধ্যে, ঊর্ধ্ব কেন্দ্র, নিম্ন কেন্দ্র কেন্দ্রমণ্ডলের মধ্যে। এই প্রত্যেকটি উপস্তর ও প্রধান স্তরটিকে যে কাল্পনিক সীমারেখা এই স্তরগুলোকে বিচ্ছিন্ন করে রেখেছে, সেই সীমারেখাগুলোকে বলা হয় বিযুক্তি রেখা। যদি বিযুক্তি রেখার আমরা ভালো করে সংজ্ঞা নিই, তাহলে বলবো পৃথিবীর উপরিপৃষ্ঠ থেকে কেন্দ্র অবধি যতগুলো স্তর আছে, প্রত্যেকটি স্তর অপর স্তর থেকে যে কাল্পনিক সীমারেখা দ্বারা বিচ্ছিন্ন, সে কাল্পনিক সীমারেখাকে বলা হয় বিযুক্তি রেখা। এই শিয়াল ও সীমার মাঝে যে বিযুক্তি রেখাটি আছে সেটি হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। কনরাড বিযুক্তি রেখা। এই ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে যে বিযুক্তি রেখাটি আছে সেটি হচ্ছে রেপিত্তি বিযুক্তি রেখা। রেপিত্তি বিযুক্তি রেখা। এবং ঊর্ধ্ব কেন্দ্র ও নিম্ন কেন্দ্রের মাঝে যে বিযুক্তি রেখাটি আছে সেটি হচ্ছে লেহম্যান বিযুক্তি রেখা। এটি হচ্ছে লেহম্যান বিযুক্তি রেখা। লেহম্যান বিযুক্তি রেখা। এবং এই শিলামণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখাটি আছে সেটি হচ্ছে মোহরভিষিক বিযুক্তি রেখা। মোহরভিষিক বিযুক্তি রেখা। এবং গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখাটি আছে সেটি হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুটেনবার্গ বিযুক্তি রেখা।
অর্থাৎ এই ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র অবধি বিভিন্ন স্তরগুলির মধ্যে আছে মোট 5টি বিযুক্তি রেখা। একটি হচ্ছে মহরবেশিক বিযুক্তি রেখা শিলামণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে, একটি হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে, একটি হচ্ছে কনরাড বিযুক্তি রেখা শিয়াল ও সীমার মাঝে, একটি হচ্ছে র্যাপিত্তি বিযুক্তি রেখা ক্রোপেসীমা ও নিফেসীমার মাঝে, একটি হচ্ছে লেহম্যান বিযুক্তি রেখা ঊর্ধ্ব কেন্দ্র ও নিম্ন কেন্দ্রমণ্ডলের মাঝে। আমার এই ছোট্ট ভিডিওটিকে এখান থেকে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।